হচ্ছে এই ফুড কালারটা আমি সিরিঞ্জে নিয়ে নিব, এই জন্য হচ্ছে আমি এটাকে পুশ করে নিলাম। তো আমি হচ্ছে এবার আস্তে আস্তে পুশ করতেছি। রসটা মেবি বের হচ্ছে না, যে যে কেমিক্যালটা আমি দিয়েছি ভিতরে, এই যে দেখার চেষ্টা করছি। এই যে আসসালামু আলাইকুম। তো বৈশাখ মাস হচ্ছে তরমুজের মাস, তো এটাকে আমরা মধু মাসও বলি। তো এই সময় বাজারটায় প্রচুর পরিমাণে তরমুজ পাওয়া যায়। তো এই সময় আমাদের তরমুজটা খুব বেশি অ্যাভেলেবেল হয়। তরমুজ নিয়ে একটা মিথ আছে যে অনেক অসাধু ব্যবসায়ী তারা তরমুজের ভিতরে লাল কালার রং পুশ করে, সাথে হচ্ছে চিনির শিরা পুশ করে, যাতে তরমুজ মিষ্টি এবং লাল দেখা যায়। তো এই জিনিসটা আসলেই সত্যি কিনা, এই জিনিসটা আজকে আমি একটা এক্সপেরিমেন্টের মাধ্যমে দেখাবো। এটা আদৌ কি সাইন্টিফিক্যালি পসিবল? এই তরমুজের ভিতর যদি আমি সিরিঞ্জ দিয়ে আমি চিনির শিরা কিংবা হচ্ছে লাল কালারের রং পুশ করি, এটার ভিতরে কি ঠিক মতো ডিসপারশন হবে কিনা, এই জিনিসটা আমি আপনাদেরকে আজকে হাতে কলমে প্র্যাকটিক্যালি দেখাবো। এখন আমি সবকিছু নিয়ে প্রস্তুত। তো এখানে আমি তরমুজ নিয়েছি, তারপরে সাথে একটা আমি যে কালার ফুড কালার নিয়েছি, ফুড কালারের সাথে আমি নিয়েছি একটা সিরিঞ্জ, যেটা দিয়ে আমি তরমুজে এটা পুশ করব। আর তরমুজ কাটার জন্য একটা ছুরি নিয়েছি। তো প্রথম হচ্ছে আমি সিরিঞ্জের ভিতরে আমি হচ্ছে এই ফুড কালারটা আমি সিরিঞ্জে নিয়ে নিব, এই জন্য হচ্ছে আমি এটাকে পুশ করে নিলাম। পুশ করতেছি। সিরিঞ্জে আমি ফুড কালারটাকে টেনে নিচ্ছি। তো আমি দেখানোর চেষ্টা করি। এই যে ফুড কালারটা আমি সিরিঞ্জে নিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে এটাকে আমি রাখলাম পাশে, এটাকে পাশে রেখে হচ্ছে আমি এখন পুশ করব। আমি আপনাদের দেখাচ্ছি যে পুশ মাঝখান বরাবর, আমি মাঝখান বরাবর একটা পুশ করতেছি। এই যে, তো আমি হচ্ছে এবার আস্তে আস্তে পুশ করতেছি। দেখুন এটা পুশিং হচ্ছে। 50 ml পরিমাণ ফুড গ্রেডের কালার আমি এখানে পুশ করলাম, ঠিক আছে। এই যে পুশ করছে, এই যে কিছুটা রিভার্স বের হয়ে যাচ্ছে, এটা উপর দিকে ঠেলে দিচ্ছে। তো তারপর আমি আরো 50 ml পুশ করি। আমি এখানে আরো 50 ml যদি আমি এখানে পুশ করি, এটা ভ্যাকুয়াম হয়ে গেছে, যার জন্য ঠিক মতো আমি টানতে পারতেছি না। ভিতরে ভ্যাকুয়াম হয়ে যাওয়ার কারণে ঠিক মতো আসতেছে না। তারপর আমি এই যে 50 ml আরো নিয়ে নিলাম, এটা আমি পাশে রাখলাম এবং অপর পাশ দিয়ে আমি আরো 50 ml পুশ করলাম। আমি আস্তে আস্তে করে পুশ করতেছি, এটা খুব জ্যাম হয়ে গেছে। আস্তে আস্তে করে আরো 50 ml আমি পুশ করে নিলাম। তো এখানে এখন আমার পুশ করা শেষ। তো 2 ঘন্টা পর আমি ফিরে এলাম, তো এটা কি চেঞ্জ হয়েছে এটা দেখার জন্য, যে পানিটা আদৌ তরমুজের ভিতর প্রপারলি নিচ্ছে কিনা, কিংবা আদৌ প্রপারলি লাল হচ্ছে কিনা, এটা আপনাকে আমি দেখানোর চেষ্টা করব। তো তার জন্য আমি তরমুজটা নিয়েছি, তার মানে ছুরি। তো ছুরি দিয়ে আমি হচ্ছে এটা হচ্ছে লম্বা লম্বা ভাবে কাটার চেষ্টা করব। তো আমি যেই পোর্শনটাতে ইনজেক্ট করেছি, আপনারা দেখেন এই পোর্শনটাতে আমি ইনজেক্ট করেছি এই 2টা ফুটা। তো আমি এই 2টা ফুটার মাঝামাঝি দিয়ে আমি একটা স্লাইস করার চেষ্টা করব। এই যে আমরা দেওয়ার সাথে সাথে কিন্তু সেই রসটা মেবি বের হচ্ছে না, যে যে কেমিক্যালটা আমি দিয়েছি ভিতরে, এই যে দেখার চেষ্টা করছি, এই যে বের হয়ে যাচ্ছে। এটা আমি হচ্ছে কাটতেছি। এটা কাটা শেষ। তো আমি এখন বের করে দেখাচ্ছি আপনাকে। এটা কিন্তু বোঝা যাচ্ছে না অ্যাকচুয়ালি যে এটা পানির ভিতরে আমি পানি বা কিছু ইনজেক্ট করছি কিনা, টোটালি বোঝা যাচ্ছে না। এই যে আমি যে এখানে 100 ml পানির ভিতরে আমি প্রবেশ করলাম, এটা একদমই বোঝা যাচ্ছে না। তো তরমুজটা যদিও পাকা ছিল,
এখন আমি এটা খেয়ে দেখাচ্ছি, খেলে আমি বুঝতে পারবো যে এটা আসলে কি অবস্থা হয়েছে। তো যেহেতু ফুড গ্রেডেড কালার, এটা খাওয়া যাবে। ভিতরে যে আইসোলেটটা পুশ করেছি, তো এইটা আমি এখন খেলে বুঝতে পারবো এটা আদলে তরমুজের সাথে মিশেছে কিনা ঠিকভাবে। তো যেহেতু এটা লাল তরমুজ, এটা ভাবে বোঝা যাচ্ছে না, আমাকে খেয়ে বুঝতে হবে। যেহেতু এটা ফুড কালার, এটা খাওয়া যাবে, তো আমি খেয়ে আমি দেখতেছি এটা আজও মিশছে কিনা। পুরোটা পুরোটাই কেমিক্যালে মিশে গেছে এবং এর টেস্টটা অনেকটা অনেকটা লিচির মতো ছিল, লিচি ফ্লেভারের ফুড কালার ছিল। বাট বোঝার উপায় নেই এটা যে প্রপারলি পানিটা যে মিশছে, আপনারা দেখেন একদম মনে হচ্ছে তরমুজ। কিন্তু যেহেতু ভিন্ন ফ্লেভারের কারণে আমি খেয়ে বুঝতে পারছি এইখানে কিছু একটা পুশ করা হয়েছে এবং ইজিলি বোঝা যাচ্ছে। যেহেতু এটা লিচি ফ্লেভারে ছিল, তো লিচি ফ্লেভারটা আমি পারফেক্টলি ডিটেক্ট করতে পারতেছি। দ্যাট মিন্স এটা পসিবল। একটা অসাধু ব্যবসায়ী চাইলেই সে এইভাবে চিনি কিংবা শিরা কিংবা বিভিন্ন ধরনের ফুড কালার দিয়ে আমাদের খাবারগুলোকে বিষাক্ত করে দিতে পারে। তো এই বিষয়ে আমাদের খুব সচেতন থাকা উচিত। আমরা তরমুজ কোথা থেকে খাচ্ছি, তার কার কিভাবে আসতেছে, এইগুলো আমাদের প্রতি সচেতন থেকে আসলে তরমুজ আমাদের গ্রহণ করা উচিত।